এবার ঈদে আমাদের যে পরিস্থিতি আজকে প্রায় রমজান শেষের পথে শেষের পথে কিন্তু না যে পরিস্থিতিতে যেটা যায় কিন্তু ঈদ করা সম্ভব না। সারাদিন যা গাড়ি চালাই আপনার চালাই আর সারাদিন গাড়ি চালায় মালিককে জমা দিয়ে 300-400 টাকা নিয়ে বাসায় যাওয়া লাগে। যখন 300-400 টাকা বাসায় লেগে কী হয়? কোনো কিছু হয় না। তখন দেখা যায় কি বাসায় গেলেও কথা শুনতে হয়, কি গাড়ি চালায় কী করো, তাহলে গাড়ি চালানো চাইলে কেন গাড়ি চালো, বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। এবং কি রাস্তার পরিস্থিতি এখন বর্তমানে যে অটোগুলো ছাড়ছে আপনার হাইওয়ে রুটে, অটোগুলো ছাড়ার কারণে কিন্তু সিএনজিগুলো মারি খেয়ে গেছে। আপনার দেখেন অটো কিন্তু বিভিন্ন জায়গায় যে কোনো প্রান্তে যায়। আপনি টিএসসি থেকে আপনি এখন মিরপুর যাইবেন, দেখুন অটো মিরপুর নিয়ে যাবো আপনাকে। আপনি উত্তরা যাইবেন, এখনই অটো উত্তরা নিয়ে যাবো আপনাকে। কিন্তু সিএনজি চাইব না, সিএনজি বাড়াচ্ছে ব্যাপার থেকে 400 টাকা, কিন্তু অটো আপনারা নিয়ে যাবে এখান থেকে 200 টাকা 250 টাকা, এমনও আছে 150 টাকা নিয়ে যায়। কিন্তু এর জন্য আমাদের সিএনজিগুলো বাজারটা এখন একটু এমন ড্যাম হয়েছে বলার বাহিরে। তো আজকে এই অটোগুলো দুটো ভিতরে চলতো, গল্লির ভিতরে মেন রোডে না উঠতো, তাহলে আজকে সিএনজি বাজারটা ঠিক থাকতো। কিন্তু মানুষে ঈদও করতে পারতো। এই যে যত সিএনজি ড্রাইভার আছে আপনাকে দেখেন, জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবে। কেউ বলবে না আপনারে বলে আজকে আমি 1000 টাকা বেতন পাইছি কি 2000 টাকা বেতন পাইছি। আগে তো মনে হয় আমরা 1000-1200 টাকা সবসময় গড়ে লিয়ে গেছি, কিন্তু এখন 400 থেকে 500 টাকা গড়া নিতে খুব কষ্ট হয়। সারাদিন আপনি এই গাড়িটা চালাইতে গেলে আপনার এই গাড়িটা চলে আসে 1100 টাকা মহাজনের জমা, 400 টাকা আছে গ্যাস। কথাটা বুঝেন মোয়া, 400 টাকার গ্যাস, এরপরে আপনার আছে নিজের প্রবেশ করবেন 300 টাকা, কত হইল? সবমুট মিলাই 1800 টাকার মতন খরচ হয়ে যায়। এরপরে লাস্টে দেয় আমাদের কী থাকে, আমাদের চিনি, আমাদের আর কিছু থাকে না। যে আমরা সারাদিন কুত্তার মতন পরিশ্রম করি, রাস্তায় পরিশ্রমটাই থাকে, আর কোনো কিছু থাকে না আমাদের। বাসায় যে যাবো পুলাবান বউ বাচ্চারা দেখাম, আজকে 4 দিন ধরে আমি বাজারই করি না ইন্টুডেল। আচ্ছা কথা, 4 দিন ধরে আমি ইন্টুডেল কোনো বাজারই করি না, শুধু ডাইল আর আলু, শুধু ডাইল আর আলু। এই যে আমার ফ্যামিলি লইয়া যায় ডাইল আর আলু, কিন্তু আমার ঘরে কিন্তু খাবার নেই। আমি এই পরিস্থিতিতে আছি, কিন্তু বলতে পারি না মানুষের, বলবো কেমনে? আমি চালাই গাড়ি, একজনের কাছে বললেও লজ্জা, নিজের কাছে লজ্জা লাগে। কেমনে বলবো বলে আমার ঘরে খাবার নাই, তুই আমার টাকা দে। এখনের যে ঈদ সামনে, টাকা দিব আউলাদ, সবাই তো ব্যস্ত ওইগুলা লইয়া, মানে সে মার্কেট করবো। কিন্তু আমাদের মার্কেট নেই, আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে। আমরা রাস্তার মানুষ, রাস্তায় থাকতে হবে, আমাদের পুলিশও মার্কেট করে। সে তো মামা করে, মানুষে মার্কেট করে, দেখতে তো যে সময় দেখে এই সময় ভিতরে আর রাখা যায়, কে কন্ট্রোলে রাখা যায়, মনে তো চাই, কিন্তু আমাদের তো অর্থ নাই। অর্থ থাকতো, টাকা থাকতো, আমরাও মার্কেটে যাইতাম। এই যে কর্ম করে, যে কর্ম করি আমরা প্রস্তায় ফেলাইতে পারি না। এই যে ছেলে বলতা যে বাবা আমাকে পাঞ্জাবি কিনে দিবে, আমি যে পাঞ্জাবি, আমি বলছি ঠিক আছে বাবা, পুরান পাঞ্জাবিটা তুমি বর্তমানে করো, আল্লাহ যে সময় হলে তো বাজার উঠাইলে পরে আমি তোমাকে কিনে দিব না। এরপরে চেষ্টা করবো আমি যতটুকু পারি কিনে যাওয়ার জন্য। মেয়ে একটা আছে 1.5 যুগ, মেয়েও বলতা যে বাজারে মার্কেট করে দিব। তার মা আশ্বাস দিয়ে রাখছে, বুঝলে ঠিক আছে করো, তোমরা ইয়ে করো, এই তোমার আব্বুর টাকা কামাইলে হলে তোমার আব্বু কিনে দিব না, এবং তোমার আব্বুরে একটু প্রেশারে পালাবি। আমার সবসময় প্রেশার থাকে, ওর ঘরে 5 জন মানুষ খাওয়া, ওই 5 জনের খরচ নিমু না নিজের সংসার চালামু, না ওই পোলাহান্ডে মার্কেট করে দিই। এই পরিস্থিতি তখন বর্তমানে আছি। দেশের অবস্থা যে অবস্থা আমরা দেখতেছি, এইভাবে সম্ভব না, অসম্ভব হয়ে গেছে। আমি একজন বাবা হিসেবে বলতেছি, তখন আমার সন্তানের ওইটা যদি আমি পূরণ না করতে পারি, তখন আমার নিজের কাছেও খারাপ লাগে, এবং আরেকটা সন্তানের দিকে তাকাইলেও খারাপ লাগে। আমি আজকে পূরণ করে সেও তো পূরণ করতে পারতেছি না। আমি যে জন্ম দিছি, আমার সন্তানটা জন্ম দিয়ে, যে আমি জন্ম দিয়েছি, আজকে আমার সন্তানটারে আমি একটা জিনিস কিনে দিতে না, আমার সন্তান আমার কাছে আবদার করতে, কিন্তু আমি দিতে পারলাম না। এর জন্য আমি খুব লজ্জিত, আমার সন্তান বলেছে, খুবই লজ্জিত, মানে বলার কোনো ভাষাই নেই সন্তানের কাছে যে বলবো আমি। তখনও আমি আমার সন্তানটা বলি, বাবা মিথ্যা আশাতে আমি রাখতেছি, ঠিক আছে বাবা চান ডাইতে আসো, দেখি চান ডাইতে তোমাদের কী দিতে পারি, তোমরা চান ডাইতে পর্যন্ত অপেক্ষা করি।